চলো তাহলে ইংলিশ 10 সেট নম্বর 13-এর সমাধান করব। নোট ডাউন করবে। আমি আশা করি তোমাদের সবারই সুন্দরভাবে নোট ডাউন করছো। একটা আলাদা খাতা করেছো ইংলিশের জন্য, বলেছিলাম সবাই করেছো তো? ভেরি গুড। করবে। আর এই যখনই দেখছো দুই একদিন ক্লাস মিস যাচ্ছে হঠাৎ করে একটা দিন, হ্যাঁ আমি তো ম্যাক্সিমাম দিনই ক্লাস করাই, তোমরা হিসাব করে দেখবে যে এরকম মনে হয় কেউ পড়ায় না। যত পরীক্ষা এগিয়ে আসে দেখবে তত পড়াচ্ছি। যাই হোক, তো এখানে দেখো সিনোনিম চেয়েছে প্রথম কোশ্চেনে, যে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন দ্য মিনিং হিউজ। ডব্লিউবিতে আহামরি কঠিন কোনো কিছু আসবে না, জানাশোনার মধ্যেই আসবে, ভুল করে বুঝবে তাও, তাই না? আচ্ছা কোনটা করলাম আমরা? এটা ছিল তো। ঠিক আছে ঠিক আছে, এক মিনিট। তাহলে হিউজ মানে কি? বিশাল, বড়, তাই তো? প্রকাণ্ড, এই অর্থে আমরা ইউজ করে থাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এখানে বলছে কি সিনোনিম চেয়েছে। তা দেখো টাইনি মানে কি? টাইনি মানে খুব ছোট, ক্ষুদ্র বিষয়। ভেরি গুড। টাইনি, স্মল, লিটিল, এই তিনটে মিনিং সেম। আর এনর্মাস মানে হচ্ছে কিন্তু প্রকাণ্ড বা বিশাল, হিউজ। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান্টোনিম চেয়েছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং অনেস্ট। তো অনেস্ট মানে সবাই জানি আমরা, অনেস্ট মানে কি? সৎ। তাহলে কি হয়ে যাবে? ডিসঅনেস্ট অ্যান্টোনিম। এই ডিসঅনেস্ট এটা কিন্তু তোমার আবার এই হিসেবে কাজ করবে, প্রেফিক্স ডিস যুক্ত করে, ঠিক আছে? ট্রুথফুল মানে কি? ট্রুথফুল মানে তুমি বলতে পারো যে হ্যাঁ অনেস্ট বলতে পারো, ট্রুথফুল, সিনসিয়ার, ফেইথফুল, বিশ্বস্ত অর্থে, মানে এটা অনেস্ট অর্থে। নেক্সট, ভয়েস চেঞ্জ, ওগুলো সিনোনিম নিতে পারি। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দে উইল বিল্ড আ নিউ ব্রিজ। তাহলে এখন অবজেক্ট আগে নিয়ে আসবো কি? আনইউজ, আনইউ ব্রিজ। তাহলে আনইউ ব্রিজ প্রত্যেকটাতে দেখতে পাচ্ছি আছে, এটাতে কোনো দুঃখ নেই। এখানে উইল আছে মানে মডাল ভার্বের গল্প। উইল আছে মানে মডাল ভার্বের গল্প, মানে এটা হবে না, এটা হবে না, এটা অ্যান্সার অপশানে। কারণ মডাল ভার্বের গল্প যখন যে মডাল ভার্বটা থাকবে সেই মডাল ভার্বটাকেই ইউজ করবো আমরা। তাহলে আ নিউ ব্রিজ উইল, তার কি বলছি? অবজেক্ট প্লাস যে মডাল ভার্ব থাকবে সেটা, তারপরে বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই, তারপরে অবজেক্টকে সাবজেক্ট রূপে, আর একটা সাবজেক্টকে অবজেক্ট রূপে। এই তো গঠন, তাই না? তাহলে এই ক্ষেত্রে এটা অ্যান্সার হবে। নেক্সট, ন্যারেশন চেঞ্জ দিয়েছে সেইড টু মি আর ইউ বিজি নাও। দেখো এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়েছে, তার জন্য বলছে সেইড টু থাকলে আমরা কি ইউজ করব? রিপোর্টিং ভার্বে। সেইড টু থাকলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আস্ট ইউজ করবো। ভেরি গুড। তাহলে এখানে আমরা আস্ট ইউজ করবো। সেই টোলটাকে নেবো না, সেইড টুটাকে নেবো না, প্রথমেই দুটো আউট করে দেবো। দেখো ভাই, তাহলে শি আস্ট মি, ভেরি গুড, শি আস্ট মি। এবার লিঙ্কার হিসেবে কী ইউজ করবো? হয় ডব্লিউএইচ ওয়ার্ড, না হয় ইফ বা ওয়েদার। তো এখানে ইফ ইউজ করেছে লিঙ্কার হিসেবে, দুটোতেই আছে, নো প্রবলেম। এবার বলেছে তুমি প্রিপোজিশনটাকে, এই কী বলার না, এটাকে দেখো, প্রোনাউনটাকে দেখো। তো প্রোনাউন কী হয়েছে? ইউ। তাহলে ইউ এর সেকেন্ড পার্সন যখন থাকে কাকে দেখে চেঞ্জ হয়? অবজেক্টকে দেখে। তাহলে এখানে মি আছে, কিন্তু এখানে তো অবজেক্ট না, এখানে সাবজেক্টিভ হিসেবে কাজ করতে হবে। তাহলে মি কার সাবজেক্ট? মি কার অবজেক্ট? আয়। তাহলে আয় হচ্ছে সাবজেক্ট, আর এখানেও আয় আছে, এখানেও আছে, কোনো অসুবিধা নেই। এইবার একটা জিনিস দেখো, এইখানে তোমার রয়েছে কি? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স। বলছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, এটাতেও তো পাস্ট টেন্স করতে হবে। তাহলে এখানে আর আছে, তাহলে আর এর পাস্ট টেন্স কী হবে? ওয়ার হবে। কিন্তু আয়ের পরে তো ওয়ার হয় না, কিন্তু ওয়ারের গোষ্ঠীতে কে আছে? ওয়াজ আছে। তাহলে আয়ের পরে ওয়াজ হবে, এটা তো হবে না। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, যারা ন্যারেশন চেঞ্জ বা ভয়েস চেঞ্জ পারছো না, ছোট্ট একটা ক্লাস, একটা পেজের ক্লাস দেখে আসো ভাই। নো টেন্স, কিছু লাগবে না, ইজিলি পারবে। প্রিপোজিশন থেকে দিয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্ক, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। তাহলে এখানে দেখো ইন দ্য টেবিল তো হবে না, অ্যাট দাও হবে না, ওভারও হবে না, ওয়ান দ্য টেবিল। টেবিলের উপরে আছে বা নিচেই আছে, কিন্তু এখানে অন হবে। ফিক্সড প্রিপোজিশন দিয়েছে, তো অ্যাডিক্টেডের পরে কী বসে? ডাইরেক্টলি আসছে, অ্যাডিক্টের সঙ্গে টু আসে। এইগুলো কিন্তু পরীক্ষায় বারে বারে আসে, এই জন্য কিন্তু দেওয়া এগুলো। ইডিয়ামস দিয়েছে
হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রেক দ্য আইস, তো এটাও তোমাদের করানো আছে। ব্রেক দ্য আইস মানে কি, বরফকে ভেঙে দিলে, তাই তো? তোমায় কি টু স্টার্ট কনভার্স মানে কি, এটা এমন বলছে অনেক দিন নীরবতা থাকার পরে একটা শত্রুভাবাপন্ন হয়েছিল, মন কষাকষি ছিল বন্ধুদের মধ্যে, যে নীরবতা করে ভঙ্গ করে তুমি কী করলে, ব্রেক দ্য আইস করে দিলে তুমি, তার মানে টু স্টার্ট আ কনভারসেশন। ঠিক আছে, নেক্সট ফ্রেজাল ভার্ব থেকে দিয়েছে চুজ দ্য কারেক্ট মিনিং, লুক আফটার। ভেরি গুড কোশ্চেন, অনেকবার আসা কোশ্চেন, সবারই জানা কোশ্চেন এটা, পরীক্ষা অনেকবার এসছে। লুক আফটার মানে, লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার অফ। ভেরি গুড, টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া। লুক আফটার মানে কি, কাউকে দেখাশোনা করা বা যত্ন নেওয়া, দেখাশোনা করা বা যত্ন নেওয়া। আচ্ছা, লুক ফর মানে কি, লুক ফর মানে টু সার্চ ফর, লুক ফর মানে হ্যাঁ লুক ফর, এটা এটা মাথায় রাখবে। দেখো এরর কারেকশন থেকে দিয়েছে ফাইন্ড দ্য এরার, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ দ্য ডক্টর, তো এটা তোমাদের করানো আছে রুলস, বলো কী হবে? একদম, এই যে অন অফ মাই যদি থাকে নাউন হবে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার অন অফের সঙ্গে। ঠিক আছে, এটা মানে অন অফ দ্য হোক বা অন অফ। নেক্সট, তাহলে এখানে ভুল কোথায় পেলে, ফ্রেন্ডটাকে ফ্রেন্ডস করতে হবে। নেক্সট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে শি ডিড নট রোড দ্য লেটার, তো এইখান থেকেও কোশ্চেন আসে বারে বারে। তোমাদের একটা জিনিস শিখিয়েছি কি, ডু, ডাজ, ডিড, এদের পরে অলওয়েজ কী হবে, ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম। তো রোড তো ভার্বের কি, রাইট থেকে রোড এসছে, রাইট হচ্ছে বেস ফর্ম, রোড হচ্ছে সেকেন্ড ফর্ম, রোড হচ্ছে সেকেন্ড ফর্ম, আর রিটেন হচ্ছে থার্ড ফর্ম। তাহলে বেস ফর্ম নিতে হবে, রাইট ইউজ করতে হবে এখানে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, শি ডিড নট রাইট দ্য লেটার। তাহলে এটাও হবে না, এটাও হবে না, আর নো ইমপ্রুভমেন্টও না, এখানে ভুল তো আছে, শি ডিড নট রাইট দ্য লেটার। বুঝতে পেরেছো? কারোর কোনো সমস্যা নেই তো? ভেরি গুড। ডাব্লিউবির সাথে কি কেপির কোনো সম্পর্ক আছে? ডব্লিউবি সঙ্গে কেপি সম্পর্ক বলতে মানে এই যে